বসে থাকতে আর ভালো লাগে না। আমার তো রেগুলার রুটিন, সকালে উঠো, খাও দাও আর ঘুমিয়ে পড়ো। এই তো চুপ কর তো, যত সব আজে বাজে কথা। কাজের কথায় আয়। চল কোথাও গিয়ে ঘুরে আসা যাক। এতক্ষণে তুই একটা কাজের কথা বললি। কিন্তু অঙ্কিতা, ও তো অনলাইনে নেই। ও তুই চিন্তা করিস না, আমি ওকে ইনফর্ম করে দেবো। আচ্ছা রাখ, আমি আমার প্যাকিংটা করে নিই। আচ্ছা রাখ তাহলে। কিন্তু কিন্তু কি? তোরা যা তোর জোর প্যাকিং শুরু করলি, কোথায় যাবি সেটাই তো বললি না। সেটাই তো, কোথায় যাব? চল ওয়াটার পার্কে যাই। আরে না, তার চেয়ে বরং রুদ্রপুর গ্রামে যাওয়া যাক। রুদ্রপুর? সেটা কোথায়? রুদ্রপুর আমার মায়ের বাপের বাড়ি। সেখানে গিয়ে আমরা কি করব? ওখানে পিকনিক করার মতো সুন্দর জায়গা আছে, খোলা আকাশ, সবুজে ঘেরা মাঠ, আরো কত কিছু। দুদিন বাদে ওখানে কালী পুজো আছে, এর সুযোগে আমাদের পিকনিকটাও হয়ে যাবে। তাছাড়া আমার মা তো ওখানে আছেই। আচ্ছা তাহলে রুদ্রপুর গ্রামেই যাওয়া যাক। আর স্রোত, তুই অঙ্কিতাকে জানিয়ে দিস। আচ্ছা, এখন তো রাখি, সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল। আর আমি আমার এখন প্যাকিংটাও করে নিই। আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ রাখি। কি রে, তোদের এত দেরি হলো কেন? দূর আর বলিস না, রাস্তায় এত জ্যাম না। কি রে, তোর ব্যাগ কই? তুই ব্যাগ ছাড়া? আমি কি তোদের মতো আটা ময়দা নিয়ে এসে নাকি তোমার ব্যাগ আনতে হবে? ঘুরতে এসেছিস তো, খাওয়ার কিছু তো আনতে পারছিস। আটা ময়দা না আনলেও ফল, চিপস, স্ন্যাক্স এগুলো তো আনতে পারতিস। হ্যাঁ আমরা ওগুলো এনেছি, কিন্তু তোকে দিব না। না রে, আমাকে একটু দিস তোরা। না না না, তোকে দেবো না। না রে, আমাকে একটু দিস। আচ্ছা আমি রান্না করে খাওয়ার পর বাসন মেজে দেবো। তাহলে তোকে দেওয়া যেতেই পারে, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে চল সবাই। আর দেবী, তুই যে জায়গার কথা বলেছিলি সেখানে চল, আমরা ওখানেই পিকনিক করবো। চল তবে। অনেক তো খেলা হলো, চল গ্রামটা তোদের ঘুরে দেখায়। খাবার সব হজম হয়ে গেছে, চল এখন একটু বেরোনো যাক। হ্যাঁ দেবী, এটা নাকি তোর মামার বাড়ির এলাকা? হ্যাঁ, এটা আমার মামার বাড়িরই এলাকা। তোরা কি গল্পই করবি না ঘুরতে যাবি বলতো? চল বেরোনো যাক। জানিস, এই বাড়িতে একটা ছেলে ছিল, তার নাম শুভম। কত খেলেছি একসাথে, আমাদের বেশ ভাব ছিল। ও আচ্ছা, তা সে শুধু খেলার সাথেই ছিল নাকি আরো অনেক কিছু? তোর কোন কথা থেকে কোন কথায় নিয়ে যাসিস বলতো? তোদের বলাই উচিত হয়নি। কেন, বলতে কি ভয় পাচ্ছিস? বল আমাদের, সে কি তোর মনের মানুষ ছিল? খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তোরা যাবি নাকি এখানেই থাকবি? হ্যাঁ হ্যাঁ, যাবো চল। এটাই সেই জমিদার বাড়ি। ও মাই গড, এটা আমার মায়ের দাদুর বাড়ি। এত বড় বাড়ি! শুনেছি এ বাড়ির অনেক রহস্য আছে। রহস্য? কি রহস্য?
আমি সঠিকভাবে পুরোটা জানি না, তবে যা জানি তাই তোদের বলছি। আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। জমিদার দেবেন্দ্রনাথ মানে আমার মায়ের দাদু ছিল এই এলাকার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি। সবাই তাকে এক নামেই চিনত। তাদের ধন সম্পদ সব কিছুর উপর অনেকের কুনজরও ছিল। তবে হঠাৎ একদিন দাদু এবং তার স্ত্রী মারা যান। তবে এখানে কিছু দামি জিনিস বা গয়না থাকতে পারে। তাহলে তো এখানে কিছু না কিছু থাকার কথা। কিন্তু জমিদার বাবু আর তার স্ত্রী মারা যাওয়ার পর অনেকেই গয়নাগুলো খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কিছুই খুঁজে পায়নি। সে কি কথা, তবে অতগুলো গয়না যাবে কোথায়? দেখ, তোরা আমাকে এত কিছু জিজ্ঞেস করিস না তো। আমি কিন্তু আগেই বলেছিলাম আমি বেশি কিছু জানি না। সে কি কথা, জমিদার দেবেন্দ্রনাথ আর তার স্ত্রী সম্পর্কে তো আর কিছুই জানিস না? না, আচ্ছা চল, আমার মা তোদের এ বিষয়ে কিছু বলতে পারবে। হ্যাঁ তাই চল। মা, ও মা, কোথায় গেলে? কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? মা, এরা আমার বন্ধু, এদের কথাই তো তোমাকে বলেছিলাম। ও চিনেছি, বসো বসো, তোমরা বসো। তা কেমন আছো তোমরা? কাল দেখি তোমাদের কথাই বলছিল, তোমরা নাকি এখানে পিকনিক করতে আসবে। তোমরা এসেছো, আমি অনেক খুশি হয়েছি। কালকে তো এখানে অনেক বড় করে কালী পুজো হবে, তোমরা সবাই থাকবে কিন্তু। আচ্ছা তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি। না না আন্টি, আমাদের জন্য কিছু করতে হবে না। এই তুই চুপ থাক না, দিচ্ছে দিক, হাতের লোকে কেউ পায়ে ঠেলে। তোর শুধু খাই খেয়েও তো গায়ে মাংস ধরাতে পারিস না। আন্টি ওর কথায় কান দেন না তো, বড্ড খিদে পেয়েছে। দাঁড়াও বাবা, চা বসিয়ে দিয়েছি, হয়ে গেলেই আনছি। এসব রেখে আসল কথাটা বল না। আসল কথা মানে? আন্টি চা খেতে খেতে সব বলবো। আন্টি, এখানে যে জমিদার বাড়ি আছে সেটা তো আপনার দাদুর, অর্থাৎ দেবেন্দ্রনাথ রায়চৌধুরীর। আর আপনি কি আমাদের জমিদার বাড়ি সম্পর্কে কিছু বলতে পারবেন? জমিদার বাড়ি? হ্যাঁ আন্টি, জমিদার বাড়ি। আপনি যা জানেন তাই আমাদের বলুন প্লিজ। তবে শোনো, আমার দাদু ছিলেন দেবেন্দ্রনাথ রায়চৌধুরী আর আমার ঠাকুমা অনুরাধা রায়চৌধুরী। তাদের কোনো কিছুরই অভাব ছিল না। যখন জমিদার বাড়ির কোনো অভাবই ছিল না, তখন এই জমিদার বাড়ির আজ এই দুর্দশা কিভাবে? হঠাৎ একদিন আমার দাদু ও ঠাকুমার অস্বাভাবিক মৃত্যু হয়। কালী পুজোর দিনই আমার দাদু মারা গিয়েছিলেন, আর তখন আমার বয়স ছিল মাত্র 7 বছর। অস্বাভাবিক মৃত্যু? মা, তাদের কি কোনো রোগ ছিল? না, তাদের কোনো রোগ ছিল না। আর আমার মনে হয় এটা বাহিরের না, বাড়ির লোকেরই কাজ। কারণ আমার দাদুর সাথে এই গ্রামের লোকের কারোর খারাপ সম্পর্ক ছিল না, সবাই তাকে দেবতার চোখে দেখতো। তাহলে তো এভাবে তাদের মারা যাওয়ার কথা। আমি বললাম না, এটা পরিবারের লোকদেরই কাজ। সম্পত্তি লোভে মানুষ সব কিছু করতে পারে। তার মানে শস্যের মধ্যেই ভূত? হ্যাঁ। তাহলে মা, গয়নাগুলো আমরা পেলেও পেতে পারি। তার মানে পাইলেও পাইতে পারি অমূল্য রতন। কিন্তু সব কিছু হারিয়ে গেলেও দাদুর একটা স্মৃতি আমার কাছে রয়ে গিয়েছে। সেটা কি মা? একটা কলম, যেটা দাদু আমাকে জন্মদিনে দিয়েছিল আর বলেছিল এটা দিয়েই তোমাদের ভাগ্য খুলবে। আচ্ছা মা, কলমটা একবার দাও তো দেখি। কলমটা দিয়ে তোরা কি করবি? আর এই সামান্য কলমে কি বা থাকতে পারে? তুমি একবার দাও না কলমটা। আচ্ছা তারা দেখছি কোথায় যে আছে। এই নে কলমটা। মনে হচ্ছে কলমটার ভিতরে কিছু আছে। দেখি দে তো আমাকে একটু। কি করতে পারিস? সামান্য কলমটাও খুলতে পারিস না? দে আমায় দে, অকর্মার ঠিকই সব। এটা কি? দেখে তো মনে হচ্ছে কোনো একটা ক্লু। পুরনো কাঠের চৌকিতে ধুলো জমা এক ডায়েরি পড়ে, সময় তার পাতা উল্টিয়েছে, তবু গল্পগুলো রয় ভূমি। পৃষ্ঠার মাঝে লুকিয়ে আছে অতীতের কিছু হারানো কবিতা। এটা ক্লু না উপন্যাসের লাইন? গর্ধব একটা। তোরা একটু থামবি? আগে কবিতার লাইনগুলো বোঝার চেষ্টা কর। প্রথম লাইনগুলোতে বোঝা যাচ্ছে পুরনো একটা চৌকিতে একটা ডায়েরি পড়ে আছে, কিন্তু এখন চৌকি কোথায় পাবো? চৌকি? তাও আবার পুরনো? চৌকি বলতে মনে পড়লো, আমাদের একটা ঘর আছে যেখানে জমিদার বাড়ির সব পুরনো জিনিস রাখা আছে, আর সেখানে একটা কাঠের চৌকিও রয়েছে। কবিতায় সম্ভবত সেটারই কথা বলা হয়েছে। তাহলে চল ওই ঘরে যে ডায়েরিটা খুঁজে দেখি। কাল কালী পুজো,
আর পুজোর আগে আমরা গুপ্তধন খুঁজে বের করব। তাহলে আমাদের এবারের মিশন গুপ্তধন। আরে বাস, ডায়েরি পেয়ে গেছি। জীবনের প্রথমবার তুই আমাদের কাজে আসলি। দেখ তো ডায়েরিতে কিছু আছে নাকি। দাঁড়া দেখছি। এখানে তো আরো কবিতা লেখা আছে, কিন্তু কোনটা ক্লু বুঝবো কিভাবে? দেখি, তুই আমায় দে। আরে এটা কি করলো? মনে তো হচ্ছে এটা কোনো ক্লু। আর দেখ, এখানে দেবেন্দ্রনাথ রায়চৌধুরীর নাম আর একটা তারিখও দেওয়া আছে। আরে এটা তো সেই তারিখ যার পরের দিন দাদু মারা গিয়েছিলেন। তাহলে আমরা ঠিক দিকে এগোচ্ছি। সবই তো ঠিক আছে, কিন্তু কবিতায় দাদু কি বোঝাতে চেয়েছিল সেটা তো আমাদের বুঝতে হবে নাকি। দেখি আমায় দে। শত বছরের খোলায় গন্ধ ছড়ায়, মাটির তলায় সুনামি আসে, ধীর পায়ে পাথর খোঁজো, এখানেই লুকিয়ে রত্নের আসে। শিউলি ফুল ছড়িয়ে পড়ে শরতের ভোরের পথে, শুকনো পাতার চিহ্ন যেথায়, গোপন ধন সেথায় রবে। একাই আমি বাংলাতে খারাপ, তারপর আমার ব্যাকরণ আমার মাথায় ঢোকে না। তোর মোটা মাথায় এই সূক্ষ্ম কথাটা ঢুকবে কি করে? তোরা আমাকে এইভাবে আনসাল্ট করছিস। আরে বুদ্ধু, ওটা আনসাল্ট না, ইনসাল্ট হবে। তুই তো ইংলিশ বলিসই না। তোর থামবি? চল বাইরে চল, কবিতাটা বুঝতে দে। শত বছরের খোলায় গন্ধ ছড়ায়। শত বছরের খোলা বলতে মনে হয় কোনো মাঠ বা খোলা জায়গাকে বোঝানো হয়েছে। মাটির তলায় সুনামি আসে, ধীর পায়ে পাথর খোঁজো, এখানেই লুকিয়ে রত্নের আসে। তার মানে এই মাঠ বা খোলা জায়গাতে নিশ্চয়ই কোনো পাথর আছে। এখানে লুকিয়ে রত্নের আসে, তার মানে এখানে আছে গুপ্তধন। এখানে একটা খোলা জায়গা আছে। তাহলে তাড়াতাড়ি চল সেখানে। গাইস ফলো মি। তুই চিনিস? তাহলে চল, তুই নিয়ে চল। আরে রাগ করছিস কেন? তাড়াতাড়ি চল তো দেবী, ওর কথা শুনিস না। আচ্ছা, তোদের কি পরের লাইনটা মনে আছে? দাঁড়া একবার ডায়েরিটা খুলে দেখি। শিউলি ফুল ছড়িয়ে পড়ে শরতের ভোরের পথে, শুকনো পাতার চিহ্ন যেথায়, গোপন ধন সেথায় রবে। তার মানে আমাদের এখানে কোনো শিউলি গাছ খুঁজে বের করতে হবে, আর সেখানে থাকবে শুকনো পাতা। কারেক্ট, মানে সেখানেই থাকবে গুপ্তধন। ইয়ে, তাহলে আমরা গুপ্তধন পেয়ে গেছি। দাঁড়া, এখনো গুপ্তধন পাওয়া যায়নি। গাছে কাঁঠাল গোফে তেল, তুই শুনিসনি ধৈর্যের ফল মিষ্টি হয়? একটু ধৈর্য ধর, তাহলে সব পাবি। আচ্ছা। আরে ওই তো শিউলিরা। দেখ তো ওখানে কোনো পাথর আছে নাকি। কবিতার প্রথম দিকে তো পাথরের কথাও ছিল। আরে ওখানে কিছু একটা স্তূপের মতো দেখা যাচ্ছে না? পেয়ে গেছি, আমরা গুপ্তধন পেয়ে গেছি। কিন্তু মাটিটা খুঁড়বো কিভাবে? কেন তোদের না কুকুরের মতো নখ, সেটা দিয়ে ঘুরে পাও। কি বললি তুই? তোরা আমাকে এভাবে দেখছিস কেন? দাঁড়া, একবার গুপ্তধনটা পেয়ে যাই, তারপর তোর হচ্ছে। বাদ দেওয়ার কথা ছাড়, চল সব মাঠটা একবার ঘুরে দেখি।
গুপ্তধন। এতদিন শুধু মুভিতে দেখেছিলাম, আজকে পেয়েও গেলাম। যাই স্ট্যাটাস দিয়ে আসি, হ্যাশট্যাগ গুপ্তধন। আমাদের মেনশন করতে ভুলিস না কিন্তু। কিন্তু তোরা কি একটা কথা ভেবে দেখেছিস যে তারা মৃত্যুর আগে গয়নাগুলো লুকিয়ে রেখেছিল? তার মানে তারা জানতো যে তারা সেদিনই মারা যাবে। কিন্তু তাদের মারলো কে? শুনলি না আন্টি কি বলেছিল? তার মানে হ্যাঁ, পরিবারের মধ্যেই কেউ মেরে ফেলেছে। আমরা তো তাকে বা তাদেরকে খুঁজে বের করবই। আচ্ছা চল, সন্ধ্যা হয়ে এসেছে, কাল আবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে। কাল পুজোর সময় গয়নাগুলো আমরা মাকে পরিয়ে দিব। এবার চল। কিরে তুই থামলি কেন? না, কিছু না। আচ্ছা চল।